আচ্ছা, আমার নাম হচ্ছে আমি খাদিমপুর গভর্নমেন্ট গার্লস কলেজের 24 শিক্ষার্থী। আমাদের দাবি হচ্ছে আমাদের সমানভাবে অল সাবজেক্ট পেপার প্রদান করা। কেন অল সাবজেক্ট পেপার প্রদান করা? তার আমাদের ফলাফলের জন্য আমাদের দুটো দাবি রয়েছে। সকল বোর্ডকে সমান ও বৈষম্যহীনভাবে ফলাফল প্রদান করা। তার জন্য সকল বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড সহ সকল বোর্ডকে সম্পূর্ণ ফলাফল এসএসসি অনুযায়ী দেওয়া। তাতে কোনো প্রকার ফলাফল মূল্যায়নে কোনো প্রকার বৈষম্য থাকবে না। গত 25/9/2024 অর্থাৎ রোজ বুধবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তার এক ভয়েস রেকর্ডে তিনি জানান যে যার যে কয়টি অর্থাৎ যে সকল বোর্ডে এবং জেলা উপজেলা পর্যায়ে যে কয়টি পরীক্ষা হয়নি সেগুলো সব এসএসসি থেকে নিবে। উনি কি সুস্থ মস্তিষ্কে উনার সিদ্ধান্ত জানিয়েছেন? বিষয়টা একটু ভেবেচিন্তে দেখার অনুরোধ করা হলো। উনার সিদ্ধান্তের সাথে একমত হতে পারলাম না। তাহলে উনি নিজেই অবগত নন যে সব বোর্ডে কিংবা জেলা উপজেলায় সমভাবে পরীক্ষা হয় না। উনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এইচএসসির ফলাফল দিয়ে আমাদের ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে হয়। সে জায়গা থেকে উনি কিভাবে বললো যে জায়গায় যে কয়টা এক্সাম হয় নাই সেগুলো সাবজেক্ট ম্যাপিং হবে? উনি কি আদৌ জানেন? সিলেট বোর্ডে মাত্র পদার্থ প্রথম এবং দ্বিতীয় এবং আইসিটি পরীক্ষা হয়েছে। তার মধ্যে উনি নিজে বিভিন্ন ওয়েবসাইটে বলেছেন যে গত 15 জুলাই কারণে গত 11 আগস্টে অনুষ্ঠিত হওয়া 11 জুলাই অনুষ্ঠিত হওয়ার খাতা ও উত্তরপত্র পড়ে যাওয়ার ঘটনা আছে। তাহলে যাদের খাতা পড়েছে তাদের এসএসসি থেকে এবং যাদের পড়েনি তাদের এসএসসি থেকে কিভাবে নেবে? এক্ষেত্রে কি ভর্তি পরীক্ষা বৈষম্য সৃষ্টি হবে না? এছাড়া যে 7টি বোর্ডে পরীক্ষা হয়েছে সেখানে বিভিন্ন জেলা উপজেলা যথাক্রমে 2টি কিংবা 3টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবার কিছু কিছু জেলা উপজেলা এমন ঘটনা ঘটেছে যেখানে 1টি 2টি কোনো পরীক্ষাই হয় না। উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে কুমিল্লার একটা উপজেলায় গত 4 জুলাই বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা স্থগিত ছিল। এরকম আরো বিভিন্ন জেলা উপজেলায় পরীক্ষা স্থগিত ছিল। এক্ষেত্রে বিষয়টা আপনারা কিভাবে দেখবেন? মাদ্রাসা বোর্ডে গ্রুপের কোনো পরীক্ষা হয় না, তারাও তো বুয়েটে মেডিকেলে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে। তারা কি দিবে না? তারাও দিবে। যে জায়গায় কোনো গ্রুপ পরীক্ষা হয় না পদার্থবিজ্ঞান যদি সিলেট বোর্ডে হয়ে থাকে, মাদ্রাসা বোর্ডে কোনো পদার্থবিজ্ঞান পরীক্ষা হয় না, তাহলে যখন বুয়েটে ফর্ম আমরা তুলতে যাব অথবা মেডিকেলে পরীক্ষা দিব অথবা ভার্সিটিতে আমরা পরীক্ষা দিতে যাব, সেখানে কি আমাদের ভর্তি ফর্ম তুলতে হলে কি আমাদের গ্রুপ সাবজেক্ট ম্যাপিং করবে না? সেই জায়গায় মাদ্রাসা বোর্ডে স্টুডেন্ট এসএসসি রেজাল্ট কাউন্ট হবে আর আমরা এইচএসসি তে কাউন্ট হবো। এক্ষেত্রে কি বৈষম্য সৃষ্টি হবে না? একটু ভাইয়া নিচে নামান। আর এক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হবে না, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আরো যদি বলি, এগুলো খাতা পড়ে যাওয়ার বিষয় আমরা বাদে দিলাম। তপন কুমার স্যার বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ফিজিক্স খাতা পড়ে যাওয়ার বিষয়টা অবগত করেছে, যেগুলো ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে। যদি প্রমাণ দেখতে চান তাহলে আমরা দিতে আপনাদের দিতে বাধ্য হব। বিজ্ঞান বিভাগে গ্রুপের সাবজেক্ট পদার্থ প্রথম এবং দ্বিতীয় পত্র হয়েছে। বাণিজ্য বিভাগে হিসাব বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র হয়েছে। মানবিক বিভাগের মধ্যে 2টা বিভাগ অন্তর্ভুক্ত, একটা হচ্ছে ক সেকশন আর একটা হচ্ছে খ সেকশন। ক সেকশনে অন্তর্ভুক্ত যারা ছিল তারা শুধুমাত্র জেনারেল সাবজেক্ট 5টা পরীক্ষা দিচ্ছে, বাংলা, ইংলিশ আর হচ্ছে আইসিটি পরীক্ষা। কিন্তু যারা খ সেকশনে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু খ সেকশনের মধ্যে যাদের যুক্তিবিদ্যা ভূগোল হচ্ছে অপশনাল ছিল, তারাই শুধুমাত্র 7টা পরীক্ষা দিতে পেরেছে। কিন্তু যাদের এই 2টা বিষয় ছিল না তারা তো কোনো গ্রুপের সাবজেক্ট পরীক্ষা দেয় নাই। তাহলে যখন আমরা ভার্সিটি খ ইউনিটে এক্সাম দিতে যাবো তখন তো আমাদের বিজ্ঞান বিভাগ, আমাদের বাণিজ্য বিভাগ, আমাদের মানবিক বিভাগ আমরা ফর্ম তুলতে যাবো। সেক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হবে না? কেউ গ্রুপ পরীক্ষা দিয়ে ফর্ম তুলবে, কেউ গ্রুপ পরীক্ষা না দিয়ে ফর্ম তুলবে। 25শে আগস্টে আমরা আমাদের যুক্তি বিষয়গুলো নিয়ে শান্তিপূর্ণভাবে সচিবালয়ে দিয়ে স্মারকলিপি জমা দিই। ইভেন আমরা তখন শিক্ষা বোর্ডে যাই, তখন শিক্ষা বোর্ডের তপন কুমার স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট উনি আমাদেরকে বলেছে যে আমরা যখন তার কাছে জানতে চাইলাম যে আমাদের এইচএসসি ফলাফল কিভাবে দিবে, তখন উনি আমাদেরকে অবগত করলো যে সকল বোর্ডে কিংবা যে সকল জেলা উপজেলা পর্যায়ে যে কয়টা এক্সাম হয় নাই সেগুলো শুধুমাত্র সাবজেক্ট ম্যাপিং হবে। কিন্তু সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে হবে সেটা তারা আমাদেরকে অবগত করেনি। তখন আমি তাকে প্রশ্ন করলাম, সাবজেক্ট ম্যাপিং এর কথা যে আপনি বললেন, কোনো বোর্ডে তো 7টা পরীক্ষা হয় না, যেমন সিলেট বোর্ডে 7টা পরীক্ষা হয় না, বা মাদ্রাসা বোর্ডের কথা যদি বলি, মাদ্রাসা বোর্ডে কোনো গ্রুপ
সাবজেক্ট পরীক্ষা হয়নি, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে তারা পরীক্ষা স্থগিত করে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সাবজেক্ট প্যাটার্নটা কীভাবে করবেন? তখন উনি আমাকে বলেছে যে আপনারা সচিবালয় যান। যখন আমরা সচিবালয় দিয়ে স্মারকলিপি জমা দেয়, তখন আমি তাকে আমাদের প্রধান উপদেশ শিক্ষা উপদেষ্টার যে পার্সোনাল যে সহকারী যে